তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। সুনির্দিষ্ট কোনো জবাব নেই কারো কাছে। জনমনে রয়েছে নানা প্রশ্ন। গত ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর বিএনপির নেতাকর্মীরা ধারণা করেছিলেন ২-১ মাসের মধ্যেই তাদের শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরবেন। তবে যতই দিন যাচ্ছে তাদের সে ধারণা ফিকে হয়ে আসছে। বিএনপি নেতারাও সঠিকভাবে বলতে পারছেন না তাদের শীর্ষ নেতা কবে দেশে ফিরতে পারবেন। সরকারের পক্ষ থেকে তারেককে দেশে ফেরানোর উদ্যোগ না দেখে এ প্রশ্ন আরও গভীর হচ্ছে দলটির নেতাকর্মীদের মনে। তারেক রহমানের নামে এখনও ৮০টির মতো মামলা রয়েছে। নিষ্পত্তি হয়নি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ আলোচিত একাধিক মামলা। বিএনপিপন্থী আইনজীবীরা আইনগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা সোচ্চার রয়েছেন। তাদের ভাষ্য, তারেক রহমানের সব মামলা মিথ্যা। বেশিরভাগ মামলা তিনি বিদেশে থাকাকালে হয়েছে। সরকার আন্তরিক হলে এসব মামলা খারিজ হতে বড়জোর ২ থেকে ২.৫ মাস সময় লাগবে। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলা সহজেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ সরকারের ৩ মাসেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো বিহিত হচ্ছে না। এগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসামূলক মিথ্যা মামলা। তারেক রহমান আগেই জানিয়েছিলেন তার মামলাগুলোর আইনগত প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত তিনি দেশে ফিরবেন না। এছাড়া সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা ও গায়েবী মামলা করা হয়েছে সেগুলো বিলম্ব না করে অন্তর্বর্তী সরকার যেন প্রত্যাহার করে নেয়। তারেক রহমানের একজন উপদেষ্টা জানান, ধাপে ধাপে মামলাগুলো খারিজ হবে। সব মামলা প্রত্যাহার হতে কেমন সময় লাগবে এটা সরকারের উপর নির্ভর করছে। সরকারের আন্তরিকতা থাকলে এসব মামলা দ্রুত শেষ করা যায়। তিনি বলেন, দলের ১.৫ লাখ নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা রয়েছে। এগুলা প্রত্যাহার না হলে তিনি দেশে ফিরবেন না। শুধু নিজের মামলা নিয়ে তিনি ভাবছেন না, তৃণমূলের একজন নেতাকর্মীর মামলাও প্রত্যাহার করতে হবে। আমাদের প্রত্যাশা, সরকার আইনগত ও রাজনৈতিকভাবে সুযোগ তৈরি করবে যাতে সহজে মামলাগুলো প্রত্যাহার হয়। তারেক রহমান কবে দেশে ফিরতে পারবেন তার সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কবে ফিরতে পারবেন তা নির্দিষ্ট করে বলা যাবে না। আমরা সরকারে থাকলে বলতে পারতাম, সরকারই এটা ভালো বলতে পারবে। তারেক রহমানের নামে এখনও ৮০টির মতো মামলা বাকি আছে। এখন পর্যন্ত মামলা প্রত্যাহার করার কোনো বড় লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। সরকারের কাছে দাবি যাতে এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। তারেক রহমান সব আইনি প্রক্রিয়া মোকাবেলা করেই দ্রুত দেশে ফিরবেন। এদিকে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। এ মামলায় তারেক রহমানের সংশ্লিষ্টতার বিষয়ে আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, এ মামলায় তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু তিনি দেশে না থাকায় আপিল করতে পারেননি। তবে অন্য আসামিরা খালাস পেলে তারেক রহমানকেও খালাস দিতে পারে আদালত। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।